জীবনটা আমার একেবারে শেষ হয়ে গেল। মানুষ এই চাকরি বাকরি করতে করতে, আরে এনজিও চাকরি কি করে মানুষ, ঠেকায় পড়িয়ে কি আর করবো, ওদিকে সংসারের জ্বালা, এদিকে নানান ঝামেলা, কি আর করা যাবে। এখন এই কিস্তি তুলতে এসে জীবনটা খিস্তি খিস্তি হয়ে গেল। হ্যাঁ, ওদিকে ম্যানেজার একবার বলছে যে কিস্তি আনিস নি কেন, ওদিকে বাড়ি গেলি বলছে যে এ আনিস নি কেন, ও আনিস নি কেন। এই জ্বালায় মনে হয় যে এই কিস্তি চাকরি আর করবে, কি আর করা যাবে, উপায় তো নেই, করতে হবে। যাই দেখি কিস্তি কাজটা কটা পাওয়া যায়। আমার সাধনা মিটিলাম, আশা না পড়িলাম কপলে। আজকে শনিবার, সে কিস্তি তুলতে যাবো, ভাতার গিয়েছে যে ঘাস মারাতি। কখন যাবে সেই অফিসে, এখনো তোর নামে আসার নামে করে খোঁজ নেই। ঝাঁটা পিঠে না করলে ভাতার আজকে ঠান্ডা হচ্ছে না। ভাতার পাইছি। আমার সাধনা মিটিলাম, আশা না পড়িলাম কপলে। আর বয় জ্বালায় আর বাসি না, ছেলে পিলে জ্বালায় আর বাসি না। আল্লাহ, এই সংসারে অশান্তি, অভাব অনটনে আর হয় না। এতগুলো ছেলে মেয়ে, ওইদিকে আমার সেই বিয়ের সময় আমার দাদি শাশুড়ি বলিল যেন আমার বোর পেট খালি না যায়, যে করি আর হয় না। ওগুলো তো সে অভাবের সময় শুধু খাওয়া লাগে। হ্যাঁ, হ্যাঁ, পুরো খোরাকি বেড়েছে আর আমার ওইদিকে অভাব লেগে গিয়েছে। হ্যাঁ, বেটি পানি মানি আছে, তুমি দেখতে পাই আছো? তুমি তোমার তো সে পানি পানি নিয়ে খোঁজ, এদিকে আমার 8-10টা সিলিন্ডার খাওয়া মারাকে দিতে হবে। কি করে না, সব তুমি করো কাকা, আমি কি করি? সব তুমি করো। রং তুলতে যেতে হবে। সংসারে কাজ করতে করতে বুড়ি হয়ে গেলাম, আর আমার স্বামীরা সে জুয়া খেলবে, নেশা করবে, ইয়ে করবে, আর আমার বাড়ি এসে মারধর করবে। ছেলেদেরকে বিয়ে দিয়ে যেতে ভালোটা দিইনি, আমি কি তোমায় পড়েছি। দেখো দেখো কি করেছে ঘরটা, ঘরটা চুপ করে না। কাজ করতে করতে বুড়ি হয়ে গেল। এসব করে সেখানে কি করে আমার নেশা কেটে গেলে তোর কি কইছি, তুই এখনো বাড়ি কি? তোর না কইছি বাপের বাড়িতে টাকা আনতি, এখনো বাড়ি কি? আমার বাপ টাকা দিয়ে দিয়ে বলি দিয়ে গিয়েছে, আমার বাবা টাকা দিতে পারবে না। কেন তোর বিয়ে দেওয়ার সময় তোর বাপের কথা মনে ছিল না? আমার বাপ কথা দেবে, আমার বাপ দিয়ে দিয়ে বলি দিয়ে গিয়েছে। দিয়েছে কি তোর বাপ? আমার তাই তো। কত টাকা দিয়েছে? লন্ডন দূরে কত টাকা দিয়েছে? টাকা দিয়েছে, সেই টাকাগুলো দেখা। কত দিলাম তোমার টাকা? আমার কত দেবে আমার বাপ? আমি এই বস টাকা নিয়ে আমি কে
বাড়িতে বেরো কই তোলা কই বাড়িতে বেরো বাড়িতে বেরো 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 বাড়িতে বেরো তোর নিয়ে আইসি টাকা নিয়ে আসার জন্য টাকা নিয়ে কালকে কিস্তি তুলেছিস কিস্তির টাকা কই সেই কিস্তির টাকা এখন দিবি সেই টাকা আমি খরচ করবো তারপর তুই তোর শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে টাকা এনে দিবি তুই নিয়ে আয় আমি বসলাম ঠিকই দেরি যেন না হয় আমি বাড়িতে বেরোলাম এই টাকা শেষ হলে আমি বাড়ি আসবো আর বাড়ি এসে যদি দেখি যে তুই তোর বাবার বাড়িতে টাকা না নিয়ে আইসিস তোর ব্যবস্থা আমি করবো আমি করবো আমি কয়ে গেলাম আমি গেলাম আমি আমি পারি না আমি কেন মরি না টাকা তো সব দিয়ে দিলাম আজকে কিস্তির টাকা দিতে হবে ফোনে পাবানে টাকা কি কাজ করলাম আমি এখন কিস্তি হলে কি বলবো নে ঘরে ঘরে চাইল আছে চাইল নিয়ে যাবো মানে দিয়ে দেখতানি ম্যানেজার সাথে কি কয় চাইলে দিতে হবে না আর কিছু করার নেই আমার আপনারা সব ভালো আছেন? জি স্যার ভালো। আপনি কেমন আছেন? এই জরিনা পা দেন দেখি কিস্তিটা দেন সারাদিন পেরেশানি আবার আপনাদের এই কিস্তি নিয়ে আসেন কিস্তি নিয়ে আসেন দেখি আমার স্বামী আমার মেরে ধরে আমার টাকা দিয়েছে সে কিস্তির টাকা সেরপরে দেখলাম না সেই টাকার গোছ ধরে নিয়ে চলে গেছে সে বগেল দিয়ে মক্কাতি আমি ঢুকে বাঁচছি না স্যার আমি সে টাকার বদলে করে চাল নিয়ে আসি দেখেন কিস্তি হয় কিনা ও কি বলতেছেন আপা কিস্তির বদলে চাল এনেছেন চাল দিয়ে আমি করবো কি আমার তো দরকার টাকা আপনার দিয়েছি টাকা আপনি দেবেন আমার টাকা কি জ্বালা এদিকে অফিসে গেলেও তো ম্যানেজার স্যার বকাবকা করবেন টাকা নিয়ে আসেন কি করবো ওদিকে সংসার দেবতা আছে এনেছেন আপনি চাই কি চাই এনেছেন আর কোনো লাইন নেই টাকা অফিসে এই জরিনা পাশে 7 লাখ আসেনি না স্যার সে আপা টাকা আসেনি আপনি কে আমি ওই সাপলার পর ও তা আপা কি হয়েছে কি সমস্যা কি ও আর বলেন না ও বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছি মেরে ধরে বাবার বাড়ি পাঠাইছেন হ্যাঁ কেন কি হয়েছে আর বললেন না স্যার আমি একটু জুয়া খেলা করি ওদিকে শ্বশুর হেরে গিয়েছে টাকা পয়সা দিতে পারেনি তাই বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছি শ্বশুরের কাছে আরে এই জরিনা আপা বেছে বেছে কাদের লোন নিয়ে দিয়েছে বলেন কত বাবা করার সময় নেই স্যার আমি কিস্তি নিয়ে না দিকে না নিলে ওদিকে আমার দরকার বসে রে টাকা তালায় যাইতে হবে দেখি নিয়ে আসেন দেখি স্যার এর কিস্তি নেন তাড়াতাড়ি নেন কি দিচ্ছেন আপনি ডিম দিচ্ছি ওইদিকে এসে জীবনে প্রথম বাকি দিয়ে আমি জোয়ার বোর্ডে বসেছি এই আমারও সময় ওইদিকে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কিস্তি নেন কিস্তি হয় নাকি ও হবে না ধরেন আর কি বলছেন হবে না মানে আমি সেই 2 ঘন্টা ধরে মুরগির মায় হাত পেতে পেতে ডিম নিয়ে আসলাম সেই পানি সেই ডিম কাগজ করে নিয়ে আসলাম এইখানে কিস্তির টাকা হয়ে যাবে ধরেন দেরি হয়ে যাচ্ছে না তাড়াতাড়ি ধরেন কি জ্বালা রে ভাই একজন চাল একজন ডিম কিস্তি কি জ্বালায় যে পড়েছি এই চাকরি করতে এসে এই চাকরি করতে কি মানুষ আসে কি করবো ভাই ওদিকে ম্যানেজার যা কয় কবেলে ওদিকে ভোর জ্বালাটা তো মেটানো যাবে না ডিম চাল যাই হোক সংসারে
অশান্তি তো বুঝবেন নিলাম তার লিন তো হইল আর একটু যদি হয়তো কিছু তো ঝামেলা মিটে যেত তেল এই নিয়েই কি আমার চলতে হবে নাকি বাবা এখন তো চাকরি করতে গেলে সদস্য তো নতুন লাগবে আপনি বলছিলেন যে আজকে একটা নতুন সদস্য আসার কথা ছিল আরে স্যার আমি দেখলাম সে আসছিল গেছেন তার ছাতাটা ছেলে পিলে এসে ছেলে পিলে নিয়ে আসবে তো আমার পেটে একটা বাচ্চা সে আসুক এখনই চলে আসবে কি বলেন আপা আটটা সাতটা ছেলে পিলে তার আবার কুয়াতি ও কি ছেলে পিলে টেন্ডার নিয়েছে নাকি বুঝলাম না তো হাইব্রিড মাল কনে পেয়েছেন নাকি বুঝলাম না আর কইও না বাবু সেই বিয়ের সময় আমার দাদি শাশুড়ি আমার হাত ধরে বলিল জানো তোর পেট যেন খালি না যাই আহা আমি পারি না আর পারি না আর কইও না বাবু আমিও খুব জ্বালায় আছি তেল থাকে তো ফ্যান থাকে না ফ্যান থাকে তো তেল থাকে না এখন এই দাদি শাশুড়ির কথা রাখতেছে আমার এখন আমি আর বাঁচি না বাবু এই ছেলেগুলি নিয়ে আমি এখন এই কিস্তি করতে গেলে আর কিস্তি না তুলে এখন আমার ভাত আসছে না কিস্তি যে আপনি দেবেন তা চালাতে পারবেন তো কিস্তি আপনার এই যে পাল পঙ্ক এটা চালাবেন না আমার কিস্তি চালাবেন এটাই তো আমি বুঝতে পারছি না এখন বাবু চালাতি তো হবে না চালালে আর কোনতে হবে না কই ওই কিস্তি আলা কি বাজে শুনেছ তোমার কাল নিয়ে সময় মনে ছিল না হ্যাঁ তুই আর কিস্তি চালাই পাবো না স্যার তুমি নন দেওয়া দিবি স্যার খুব ভালো আছি বছরে দুটো করে দিদি আমার মনে লিখে দেয় না তো আর আমি মিনিটে বসে শেষ করতে স্যার তুমি নন দেও স্যার নন দেও দেন স্যার দেন আমরা চাইলে দোকানে ওই 6টা হয়ে স্যার একটা পেটে মাত্র 7টা বেশি কি করে ও সাসি তাহলে কি পারবেন তো চালাতে বুঝেন কিন্তু পরে কিন্তু ওই সাইড রাই তেল লবণ ওর ভিতরে কিন্তু আমি নেই টাকা দেওয়া লাগবে কিন্তু বুঝেন কিন্তু এই জরি না পাটি দেবো ভালো খুব ভালো এই ভালো সদস্য আপনি তো এই কথা বলে ডিম নিয়ে এখন আমার কিস্তি নিতে আসছে ওই বললেন যে সাপলা সেইরাম ভালো ওর বর সেরাম ইনকাম এখন শুনছি ইনকাম করে জুয়া খেলে কি ইনকাম হয় ওকে যেতে ও তো শুনছি শুধু হারে শ্বশুর বাড়িতে টাকা পয়সা এনে হেরে যাচ্ছে আপনি ধীরে ধীরে এইসব সদস্য নিয়ে আসেন আর এবার তো এনেছে ট্রেন গাড়ি তা কি হবে আমি নিজেই বুঝতে পারছি তাহলে পাস করে দিলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আপনি আগামী সপ্তাহে অফিসে এসে টাকা নিয়ে যান হ্যাঁ তা তো বললে তা তো শুনলাম এখন তোমার দাদির কথা পালন করতে যাই তো আজকে এই সংসারের এই অবস্থা লোন তো পাস করে দিলাম তো মানসিক টেনশনে চাষার মতো এরকম লোক যদি এই দেশে আর কিছু থাকে তাহলে তো এই দেশের জনগণের জায়গা দেওয়া যাবে না লোন দিয়ে তো আমি তখন চলি পাবো না সাবাস চাষা যাই হোক কিস্তি তো আর হইল না চাল ডিম হইল এটা নিয়ে যে আপাতত সংসারটা ঠেকাই তারপর ম্যানেজারের যেভাবে একটা